বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। এই গরমে ঠান্ডা ঠান্ডা দুই রকমের শরবত আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ। তবে আমার বাড়িতে কিভাবে তরমুজ আর তরমুজের আইস কিউব দিয়ে শরবত তৈরি করা হয় চলুন ভিডিওর মাধ্যমে সেটা একবার দেখে নেওয়া যাক। আজকে আমি প্রথমে তৈরি করব তরমুজের শরবত। তরমুজের শরবত করার জন্য আমি এখানে গোটা একটা তরমুজ নিয়ে নিয়েছি। তরমুজটাকে বেশ ভালো করে ধুয়ে রেখেছি। এই পর্যায়ে আমি তরমুজটাকে ফালি দিয়ে কেটে নেব। তরমুজটার বেশ রংটা কত সুন্দর লাল হয়েছে দেখুন। আমি এখানে তরমুজটা মাঝ বরাবর কেটে নিয়েছি। খোসাগুলোকে বাদ দিয়ে দিতে হবে আর ভেতরের লাল অংশটা ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। তবে আপনারা আপনাদের পছন্দ মতন তরমুজ কেটে নিতে পারেন। খোসাটা ঠিক আমি এমন মোটা করে কেটে বাদ দিয়ে দিয়েছি। একটা মিক্সারের বোল নিয়ে নেব। আমি এখানে বড় মিক্সারের বোলটাই অ্যাড করছি। সম্পূর্ণ তরমুজগুলো অ্যাড করব। এই পর্যায়ে অ্যাড করতে হবে হাফ চামচ নুন। আপনারা স্বাদ অনুসারে নুনটা অ্যাড করবেন। 1 চামচ চিনি আর সামান্য একটু জোয়ান। আমি এখানে অল্প করে জোয়ান অ্যাড করেছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। 2 থেকে 3 মিনিটের মতন মিক্সারে বেশ ভালো করে ঘুরিয়ে নিতে হবে। এমন একটা লিকুইড তৈরি করে নিতে হবে। এই পর্যায়টা স্টিলের চালনি অথবা ছাঁকনি দিয়ে সম্পূর্ণটা ছেঁকে নিতে হবে। আপনাদের যাতে সুবিধা হবে আপনারা তাতে করেই ছেঁকে নিতে পারেন। ছেঁকে নিলে সুবিধা হবে যে দানাগুলো থাকবে না। এই পর্যায়ে 2 থেকে 3 পিস লেবু আমি এখানে অ্যাড করব। যেহেতু এখানে 2 গ্লাস শরবত হবে, 2 পিস লেবু এই পর্যায়ে অ্যাড করতে হবে। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। হালকা হাতে চামচ দিয়ে একটু গুলিয়ে নিয়ে সম্পূর্ণটা আমি গ্লাসে অ্যাড করব। তার আগে বেশ কিছুটা বরফ অ্যাড করতে হবে। আমি গ্লাসের মধ্যে বেশ কিছুটা বরফের টুকরো অ্যাড করব। এই পর্যায়ে গ্লাসের জুসটা ঢেলে নিতে হবে। যখন বাচ্চারা খাবে তখন কিন্তু আপনারা বরফটা অ্যাড করবেন না। অনেক সময় বাচ্চাদের গলায় বরফের টুকরোটা আটকে যেতে পারে। আমি আরও একটা পদ্ধতিতে দেখাচ্ছি। এটার মধ্যে আমি কোনো বরফ অ্যাড করিনি। এটা বাচ্চাদের জন্য 2-1 টুকরো তরমুজ বরফের আকৃতি কেটে নিয়ে আপনারা এই জুসের মধ্যে অ্যাড করতে পারেন। তাহলে বাচ্চারা অনেক সময় ওটাকে বরফ বলেই মনে করবে। 1 টুকরো তরমুজ সাইড দিয়ে বেশ সুন্দর করে সাজিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতন সাজিয়ে নিতে পারেন। একবার বানিয়ে দেখুন জোয়ান দিয়ে তরমুজের শরবত। এমন গরমে তরমুজের শরবত মন ভরে খান। আজকের দ্বিতীয় শরবত পাতিলেবু দিয়ে তরমুজের আইস কিউব দিয়ে। একটা কাচের কাপের মধ্যে বেশ কিছুটা আমি পাতিলেবুর রস অ্যাড করব। বেশ কিছুটা ঠান্ডা জল অ্যাড করব। আপনারা এখানে নর্মাল জলও অ্যাড করতে পারেন। এই পর্যায়ে অ্যাড করব সামান্য একটু নুন। আপনার স্বাদ অনুসারে নুনটা অ্যাড করতে পারেন। 1 চামচ চিনি। আমি এখানে চিনির গুঁড়োটা অ্যাড করেছি। আর এই পর্যায়ে অ্যাড করব বেশ কিছুটা তরমুজের আইস কিউব। সামান্য একটু নুন, চিনি আর জোয়ান দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে আমি তরমুজের আইস কিউব তৈরি করে নিয়েছি। আপনারা যদি পছন্দ করেন পুদিনা পাতা অ্যাড করতে পারেন। এই পর্যায়ে সম্পূর্ণ আইস কিউবগুলো অ্যাড করে দিয়েছি। স্বাদ ও গন্ধ বাড়ানোর জন্য আমি এখানে একটু পাতিলেবু অ্যাড করব। এই পর্যায়ে 2-1 টুকরো পাতিলেবু আমি এখানে অ্যাড করব। আপনারা এখানে গন্ধরাজ লেবুটাও অ্যাড করতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব।
নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।